সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। আই রে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। এত মেধাবী ছাত্র ভাই, কি মনে সরকারে মারামারি দিল ভাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে ছররাগুলির অসংখ্য চিহ্ন পাওয়া যায়। মৃত্যুর একদিন আগে দুপুর 12:37 শহীদ ডাক্তার শামসুজ্জোহাকে স্মরণ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আবু সাইদ। শহীদ ডাক্তার শামসুজ্জোহার উক্তি, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে, এই উক্তি পোস্ট করেন তিনি। আবু সাইদের মৃত্যুর পর ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে তিনি লেখেন, স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন, ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না, আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। আমরা আমাদের যৌক্তিক দাবি করতেছি, কিন্তু আমাদের রাজাকার বললো কেন? আমরা কি রাজাকারের সন্তান নাকি? না আদায় করা পর্যন্ত আমরা কি বাঙালি না? আমরা কি বাঙালি না? এই পতাকা ধরে বলতেছি আমরা বাঙালি, আমাদের কেন রাজাকার বললো? এর আগে সকাল 9:05 আরেকটি পোস্ট দিয়েছিলেন তিনি। তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায় ওই পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আদনান আবিরকে উদ্ধৃত করে তিনি লিখেছেন, যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না। আমাদের ভাইকে মারছে। বিচার চাই, বিচার চাই। মাসুম বিল্লাহ, সরেজমিন বার্তা, নিউজ ডেস্ক।